সো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মোটো বাইকার। আজ আমি যে বাইকটা নিয়েছি সেটা হলো ইয়ামাহা FZS V4। এটা একদম নতুন বাইক 2024-এর। এটা ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 149 সিসি এবং 5টা গিয়ার বক্স নিয়ে এটা গাড়িটা আসে। এটাতে আপনি যে পাওয়ারটা পাবেন সেটা হলো 12.4 PS এবং টর্ক যেটা পাবেন 13.3 নিউটন মিটার। মাইলেজ আপনি 46 থেকে 47 পেতে পারেন, বাট যদি ভালো করে চালান তবে 55 বা 55 মাইলেজ আপনি পেতে পারেন। এটা আপনার চালানোর উপর ডিপেন্ড করছে। এটার বডি ওয়েট হলো 136 কেজি, যেহেতু প্লাস্টিক বডিতে তৈরি। আর ব্রেকিং পাবেন ডুয়াল ডিস্ক, ফ্রন্টে ABS পাবেন। ফুয়েল ট্যাঙ্ক পাবেন 13 লিটার ক্যাপাসিটির এবং এর স্টার্টিং প্রাইস আপনি 3,30,000 পাবেন এক্স শোরুম প্রাইস। আপনার RTO অনুযায়ী আপনার ট্যাক্স বসে গাড়ির দাম হবে। আর সাসপেনশন আপনি সামনের দিকে টেলিস্পোনিক পাবেন এবং পেছনের দিকে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পাবেন এবং ফিচার্স বক্স টাইপ সুইমিং আর্ম পাবেন, যেটাতে আপনার ট্রাকশন কন্ট্রোল আছে। তো আপনি গাড়িটা খুব সুন্দরভাবে চালাতে পারবেন। সামনের দিকে 100 সেকশনের এবং পেছনের দিকে 140 সেকশনের রিয়ার রেডিয়াল টায়ার পাবেন। আর ফ্রন্টের যে ডিস্কটা আছে সেটা 282 mm এবং পেছনের যেটা আছে 220 mm রিয়ার ব্রেক পাবেন, যেটা ব্রেকিং সিস্টেমকে শক্তিশালী করে তুলবে। এটাতে যে ফিচার্সগুলো পাবেন, লাইটিং সিস্টেম যেটা পাবেন ফুল LED সেটআপ, এখানে কোনো রকম হ্যালোজেন বাল্বের ইউজ হয়নি এবং যে ইন্ডিকেটারগুলো আছে এগুলো ফ্লেক্সিবল, তো আপনার পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স কম। যে মিটার কনসোলটা পাবেন সেটা আপনি নেগেটিভ LCD পাবেন এবং ব্লুটুথ কানেক্টিভিটি পাবেন, যেটাতে আপনি কল SMS অ্যালার্ট পাবেন, লাস্ট পার্কিং লোকেশন পাবেন, মেনটেনেন্স অ্যালার্ট পাবেন। এমন গুরুত্বপূর্ণ সব ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার ব্লু কোর ইঞ্জিন লাগানো আছে, যা সিম্বল আপনি পাবেন। আপনার E20 ফুয়েল গাড়িতে করবে, মানে কোনো অসুবিধা নেই। আপনার ইথানল পেট্রোল এসে গেলেও আপনি গাড়িটা সেটা ভরিয়ে চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই গাড়ির সবথেকে খারাপ দিক যেটা আছে সেটাতে বলে চ্যাসিস যে ডিজাইন এবং ডিউরেবিলিটির একটু প্রবলেম আছে, যেটা কিনা সামনের দিক থেকে আপনার লাগলে গাড়িটার চ্যাসিসটা নেক থেকে বেন্ড হয়ে যাচ্ছে, যার কারণে আপনাকে একটা নতুন চ্যাসিস বিনা কারণে চেঞ্জ করাতে হচ্ছে এবং চ্যাসিসটার দাম প্রায় 10 থেকে 12,000 টাকা। আর এর যে বডি টাইপ আছে, বডি টাইপ আপনি যেটা পাবেন সেটা প্লাস্টিকের পাবেন। তো শুধু বুঝতেই পাচ্ছেন 2-4 বছর পাওয়ার পরে যখন প্লাস্টিকটা হার্ড হবে গাড়িতে একটা আওয়াজ আসার কথা আসে, তো সেটা আপনারা ভালো বুঝবেন। আর যেহেতু কার্বোরেটটা অনেক কম, তো এখানে আপনাদের সুবিধা হবে চালাতে। আর গাড়ির ভালো দিক যেটা আছে, সাসপেনশন যেটা পাবেন সফটের দিকে পাবেন, তো সুতরাং গাড়ি চালাতে আপনাদের ভালো লাগবে। পারফরমেন্স ডিসেন্ট পারফরমেন্স পাবেন ডেলি ইউজেজের জন্য, না ডেলি কমিউটার বাইক হিসাবে আছে। স্পোর্টি লুক দেখা যায় অনেকটা, এটা কমিউটার বাইক হলেও স্পোর্টি লুক এবং যে বডিটা আছে মাস্কুলার বডি। সবশেষে বলা যেতে পারে গাড়িটি কমিউটার বাইক এবং ভালো বাইক, যেটিতে মাইলেজ আপনি ভালো পাবেন, স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন। এবং আপনি যদি এই গাড়িটাকে নিয়ে বাইরে যেতে চান, মানে লং ড্রাইভে যেতে চান, তো এটা আপনাকে একটু হতাশ করতে পারে, যেহেতু এটা মাত্র 149 সিসির বাইক। আর এটা 149 সিসির বাইক হওয়ার জন্য কিন্তু আপনার বাইকটাতে সুবিধা আছে, আপনার যে খরচ আছে ইন্স্যুরেন্সের সেটা কিন্তু আপনার কম পড়বে। তো গাড়িটা আপনার জন্য লাভজনক হতে পারে এবং ডেলি কমিউটারের জন্য তো খুবই ভালো। তো সুতরাং আপনাদের যদি ভালো লাগে বাইকটা নিতে পারেন। আর দাম তো আপনাদের বলেই দিয়েছি আগে। আর আপনারা কে কোন স্টেট থেকে দেখছেন আর কত দাম আপনাদের এখানে যদি কমেন্টে জানান, তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে অন্য যারা আসে তাদেরও খুব উপকার হবে এবং তারা খুব সহজেই বুঝতে পারবে কোথায় গেলে গাড়িটা নিলে তাদের পক্ষে কম পয়সায় পাওয়া যাচ্ছে। তো গাড়িটা সম্পর্কে আমার যেটুকু বলার বলে দিয়েছি এবং যে খারাপ দিকটা বলেছি, চ্যাসিসের একমাত্র প্রবলেম আছে, যেটাতে আপনার সামনে থেকে যদি একটুখানি জোরে ধাক্কা লাগে তাহলে আপনার নেক থেকে ব্যান্ড হয়ে যাচ্ছে, যার ফলে আপনার একটা ভালো অ্যামাউন্টের পয়সা চলে যেতে পারে। তো সুতরাং সামনের ইম্প্যাক্টগুলো অ্যাভয়েড করে চলবেন। আপনি LED সেটআপটা দেখুন, সামনে LED হেডল্যাম্প সঙ্গে DRL বা পার্কিং লাইট সহ গাড়িটার হেডলাইটটা দেখতে একটু মাস্কুলার হয়ে গেছে এবং দেখতে খুব একটা খারাপ লাগছে না। তো আর মিটার কনসোলটা তো আপনি দেখতেই পাচ্ছেন, এখানে সব রকম ইনফরমেশান আপনি পেয়ে যাবেন, যেটা জেনারেল ইনফরমেশান সব গাড়িতে থাকে সেটাই পাবেন, বাট খুব হাইফাই কিছু পাবেন না। সঙ্গে শুধু ব্লুটুথ কানেক্টিভিটির জন্য আপনি ওই আপনার লাস্ট লোকেশান পাবেন, SMS অ্যালার্ট পাবেন, কল অ্যালার্ট পাবেন, আর পাবেন আপনার সার্ভিসিং অ্যালার্ট।
আপনার গাড়ি সার্ভিসিং করার সময় হলে ওরা বলে দেবে। বা এখানে বিভিন্ন ধরনের আছে যেগুলো সব গাড়িতেই এখন টুকটাক থাকে। বাট যদি চান এর থেকে আরও বেশি ফিচার্স বা আরও বেশি ভালো মাইলেজ স্পিড, তাহলে এর থেকে আরও অন্যান্য বাইক রয়েছে, যেমন পালসারে N160 রয়েছে, আপনার RTR রয়েছে, অ্যাপাচি। বাট এটা একটা রিসেন্ট বাইক যেটা নিয়ে আপনারা খুব সহজে ভালোভাবে চলতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন কি পয়েন্ট আমি মিস করলাম। তো অনেকগুলো পয়েন্ট আমি বলিনি, তো যতটা বলা সম্ভব হয়েছে বলেছি। আপনারা দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কি মিস করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এর লুকটা কিন্তু একদম ভালো লুক দিয়েছে, ক্যান্ডিডেট কালারের গাড়ি, খুব ভালো লাগছে দেখতে। আপনার যেহেতু V4 গাড়ি আছে আর আপনার DLX মডেল আছে, আপনি দেখুন হুইল রিমের কালারটা কিন্তু চেঞ্জ আছে, এটা পিওর ব্ল্যাক কালার না। আর ক্রোম ফিনিশগুলো যেটা দিয়েছে দেখতে খুবই ভালো লাগছে গাড়িতে।